রেল ভবনের কিছু প্রশাসন আছে, উনি আমাদেরকে নিয়ে অসাধু এখনো আছে, তারা আমাদেরকে নিয়ে খেলতেছে। আমাদের বেতনটা তো ঠিক সময় পাই না। প্রত্যেক বছরের জুন আসলে সর্বনিম্ন 10 থেকে 11 মাস বেতন বন্ধ। তো নির্মম বেলা আমাদেরকে অত্যাচার করে, সেটা বলার মতো না। আমাদের চাকরি রাজস্ব করেন এখানে করবে, না হলে আমরা কর্মবিরতি দিতে বাধ্য হবো, বন্ধ করবো, না মৃত্যু এখানেই ঘটবে। আর কোনো রেল ভবনে আমাদের শোনার কোনো টাইম নাই। আমরা 2016 সালে আমরা আমাদেরকে বাংলাদেশ হলে পশ্চিমাঞ্চল থেকে এবং পূর্বাঞ্চল থেকে আমাদেরকে একটা নিয়োগ দেওয়া হয় 851 এবং 1065। এখন টোটালি আমরা ওই সময় লোক ছিলাম 2200-এর মতো সামথিং। এখন টোটালি একটা 1505 জনের মতো আমরা একতা এখন সব মিলে আছি। এখন আমাদের 2018 সালে জয়েন দেওয়ার হয়। আমাদেরকে যে সময় জয়েন দেওয়া হয় ওই সময় কিন্তু সিস্টেম ছিল 8ম শ্রেণী, কিন্তু আমাদেরকে দেশে এসএসসি পাস দিয়ে নিয়োগ 8250 টাকা বেশি। গভর্নমেন্ট রুলস অনুযায়ী চা করা লাগে তাই করছে, পুলিশ ভেরিফিকেশন, মেডিকেল চার্জ সব। কিন্তু এই চাকরিটা যখন আমরা অতিবাহিত যখন 20 সাল পর্যন্ত করলাম, তখন জানতে পারলাম এটা একটা প্রকল্প, কিন্তু এর আগে এইভাবে নিয়োগ থেকে কোনো কিছু উল্লেখ করে এরকম তেমন একটা ছিল না। তারপরে আমাদেরকে বলছে এটা বিভিন্ন সিডি আছে যে তোমাদেরকে রাজস্ব খাতে নেওয়া হবে, যেহেতু পুলিশ মেডিকেল। এখন 2021-এ তৎকালীন প্রধানমন্ত্রী যিনি ছিল উনি একটা সারসংক্ষেপ দিয়েছে আমাদেরকে স্থায়ীকরণ করার জন্য। কিন্তু এই রেল ভবনের কিছু প্রশাসন আছে, উনি আমাদেরকে নিয়ে অসাধু এখনো আছে, তারা আমাদেরকে নিয়ে খেলতেছে। আমাদের চাকরি বয়স সবারই শেষ। এখন বিভিন্ন আইনি জটিলতা প্রক্রিয়া আমাদেরকে দেখাচ্ছে, কিন্তু 2020-এ যে নতুন একটা গেজেট প্রকাশ করা হয়, ওই গেজেটের আওতায় কিন্তু আমি পড়ি না। আমরা তাদের আগেই পড়েছি। 2016 সালে আমাদের নিয়োগ, তাহলে ওরা জোরপূর্বক তো আমাদের 20 সালে নিয়োগে তো করতে পারে না যে আমরা প্রকল্প থেকে রাজস্বতে চাইতে পারবো না। তারপর বিভিন্নভাবে তবে অনেক ডিজি আসলো, টিএম আসলো, তা আমাদের সঙ্গে বসলো তোমাদেরটা হবে। গেজেট সংশোধন করছে, বিভিন্ন তাল বাহানা আমাদের সঙ্গে যখন করলো, খোঁজ খবর নাই। যখন রেল ভবন আসি, তোমাদের খবর ভালো, তোমার ফেরত দাও, তোমাদেরকে নেওয়া হবে। এরকম করে 9টি বছর গেল। সবচেয়ে বড় কথা 14,450 টাকা বেতনে কি আমাদের কি পোষায় আপনারাই বলেন। আর বেতনটা তো ঠিক সময় পাই না। প্রত্যেক বছরের জুন আসলে সর্বনিম্ন 10 থেকে 11 মাস বেতন বন্ধ। এবং যে সেকশনে আমরা ডিউটি করি সেখানে প্রশাসন মানে এত নির্মম বেলা আমাদেরকে অত্যাচার করে, সেটা বলার মতো না। এখন বলে 8 ঘন্টা ডিউটি করার জন্য, আমরা তো 2 জন আছি, 12 ঘন্টা ডিউটি কেমন করে করব? এবং বেতনটা 1 তারিখও আমার নির্দিষ্টভাবে বেতন পাই না। এখন আমাদের একটাই দাবি, নতুন সরকার আসছে, এনারা হয়তো অবগত আছেন কিনা আমরা জানি না, কিন্তু প্রশাসন অবগত আছেন, আমাদেরকে নেওয়াচ্ছে না, ওনা আমাদেরকে নিয়ে অনেক খেলতেছে। কারণ আমাদের আজকে একটাই দাবি, আমাদের চাকরি রাজস্ব করেন এখানে করবে, না হলে আমরা কর্মবিরতি দিতে বাধ্য হবো, বন্ধ করবো, না মৃত্যু এখানেই ঘটবে। আর কোনো রেল ভবনে আমাদের শোনার কোনো টাইম নাই। আমরা যতবারই আসছি বলছে তোমাদের আইনি জটিলতা শেষ, একটা গেজেট প্রজ্ঞাপনের মতো। এই গেজেট প্রজ্ঞাপনটা ওনারা সংসদে লুকিয়ে রাখতেছে। এরা আমাদেরকে রাজস্ব করে নিচ্ছে না, বিভিন্ন তাল বাহানা করেই যাচ্ছে। আমাদের রিক্সারা কোনো ইনকাম নাই। আমরা যারা আছি দূর দূরান্ত থেকে ডিউটি করি। 14,450 টাকা প্রশাসন এবং সরকারকে বলতে চাই, তারা একটাবার বিবেচনা করুক এই প্রকল্প গেটকিপাররা কি অসহায়, কতটা কষ্টে আছে। এবং আমাদের অনেক ভাই বোন টেনশনে মারেছে, এমনকি আত্মহত্যা পর্যন্ত করেছে। তাদের এগুলোর বিচার চাই। এবং গেটের ভিতরে নির্মমভাবে অত্যাচার করে। এখন ডিউটি করতে গেলে দেখা যায় থাকার কোনো ব্যবস্থা নাই, বিদ্যুৎ নাই, যোগাযোগের কোনো সিস্টেম নাই। আর প্রশাসনগুলি চাপের ওপর চাপ আমাদেরকে প্রেশানির মধ্যে রাখছে। আমি গতকালকে লালমনিরহাট সেকশন আমাকে 2 দিনের অ্যাবসেন্ট করে দিছে। কেন আমাকে 2 দিনের অ্যাবসেন্ট করবো? গত মাসে 3 দিনের অ্যাবসেন্ট করছে ডিউটি করার বলো, বলতেছে এভাবে ডিউটি করা যাবে না। 24 ঘন্টা ডিউটি করা কি অপরাধ? তাহলে আপনারাই বলেন, এই জবাব আজকে চাচ্ছি। আমরা 2018 সাল থেকে যে জয়েন করলাম, এটা 2026 সাল পর্যন্ত কত বছরে কাগজপত্রগুলো হিসাব করবেন। প্রকল্প গেটকিপার কমে আসছে, অনেকেই মারা গেছে, চাকরি ছেড়ে দিয়েছে। সর্বশেষ 1505 জন, এখনো হয়তো কর্মস্থলে 1505 জন নেই, সম্ভবত 1100 সামথিং আছে। এখন আপনারা অত বছরে যেটা বাজেট পাস করা, ওনারা এটা একটা ব্যবসা, আমাদেরকে নিয়ে ব্যবসা করতেছে রেল ভবন। এই টাকাটা উপযুক্ত নিম্নস্তরে ভাগাভাগি করে খাচ্ছে। আপনারা শুধু ভালো করে খোঁজ খবর নেবেন। আমাদেরকে মেয়াদ বাড়িয়ে আমাদের তিলে তিলে আমাদেরকে মারতেছে। ওদের হিসাব হচ্ছে এমনিতে চাকরি ছেড়ে দিয়ে যা, চাকরি করলে করো, না করলে নাই। ওরা আমাদেরকে নিয়ে শুধু ব্যবসা করতেছে। এই আমাদের অনেক গেটকিপার আত্মহত্যা করতে বাধ্য হয়েছে।
পরিবার পরিজন নিয়ে। অনেকেই স্টক করছে, অনেকেই চাকরি ছেড়ে দিয়ে অন্য অন্য জায়গায় হয়েছে, অনেকেই বিদেশ চলে গেছে, অনেকে মাঠে গিয়ে কাজ করতেছে, এরকম প্রেশার নিতে পারতেছে না।